আরজিকর হাসপাতালে যে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সেটা শাসক দল তৃণমূল কংগ্রেসও মানছে না। তারা চায় উপযুক্ত দৃষ্টান্তমূলক সাজা হোক দোষীদের, কিন্তু এই নিয়ে অযথা রাজ্যে অস্থিরতার সৃষ্টি করছে। মুখ্যমন্ত্রী ওই ধর্ষিতা ডাক্তারের বাড়ি গিয়েছিলেন, তার মা বাবার সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাদের আর্থিক সাহায্য দেওয়ার কথাও বলেছেন। তিনি সময় চেয়েছিলেন যে ৩-৪ দিন পুলিশ যদি দোষীদের না ধরতে পারে তাহলে সিবিআইকে এই কেসটা দেওয়া হবে এবং এই ঘটনাটা পূর্ণ তদন্ত করবে সিবিআই। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন দোষীদের ছাড়া যাবে না, দোষীরা যাই হোক ছাড়া যাবে না, দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। তৃণমূল তাই বলছে, কিন্তু অযথা রাজ্যে এই নিয়ে ঘৃণ্য রাজনীতি চলছে। যারা রাজনীতি করছে এটা নিয়ে, অর্থাৎ যাদেরকে পশ্চিমবাংলার মানুষদের বারবার বর্জন করেছে, সেই হারমাত বাহিনী সিপিএম ভুলে গিয়েছেন। আপনাদের আমলে মুড়ির ঝাঁপির কথা ভুলে গিয়েছেন। আপনাদের আমলে বিজন সেতুর উপরে আনন্দ মার্গীকে পুড়িয়ে মারার কথা ভুলে গেলেন। তাপসী মালিকে ধর্ষণ করে পুড়িয়ে মারার কথা ভুলে গেছেন। সাঁইবাড়ির গণহত্যার কথা এত তাড়াতাড়ি ভুলে গেছেন। কমরেড ভাইরা কিছু টিভি চ্যানেলের সামনে বসে স্নো পাউডার মেখে বড় বড় কথা বলছেন, বাংলাকে অশান্ত সৃষ্টি করার চেষ্টা করছেন। আপনারা জানেন গোটা ভারতবর্ষের মধ্যে এখনও সবচাইতে নিরাপদ শহরটির নাম কলকাতা। তাই বাংলার 3টি বিরোধী দল তারা অযথা উস্কানিমূলক কথা না বলে বা উস্কানিমূলক কথা টিভিতে বসে না বলে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না। মুখ্যমন্ত্রী বারবার বলেছে দোষীদের রিয়াদ করা হবে না, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, কথাটা তিনি বারবার বলেছেন। বিরোধীদের শুভ বুদ্ধি সম্পন্ন হোক, বাংলা তার আগের অবস্থায় ফিরে আসবে। আপনাদের অনুরোধ করছি উস্কানিমূলক কথা বলবেন না, আইন আইনের পথেই চলুক। আরজিকর কাণ্ডে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, ডে 1 থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি পশ্চিমবঙ্গের 5 কোটি মহিলার মা এবং 5 কোটি মহিলার যিনি সম্ভ্রম রক্ষা করছেন দীর্ঘদিন থেকে লড়াই আন্দোলন করে, তিনি ডে 1 থেকে 24 ঘন্টার মধ্যে যে দোষী তাকে ডিটেক্ট করে সর্বোচ্চ পর্যায়ের, অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট বলতে যেটা বোঝায় সর্বোচ্চ পর্যায়ের ফাঁসি চেয়েছেন, সর্বোচ্চ পর্যায়ে শাস্তি চেয়েছেন, যার অর্থ ফাঁসি হয়। এবং তার এক ধাপ এগিয়ে গিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম ঘটনা পুনরাবৃত্তি না হয় তার জন্য আরও কিছু ব্যবস্থা আছে আইনি প্রক্রিয়ার মধ্যে, জুডিশিয়ালি সেটাকে সংস্কার করে ফাস্ট ট্র্যাক তৈরি করে এনকাউন্টার সহ বাকি যে বিষয়গুলো আছে, যে বিষয়গুলো হিউম্যান রাইটকে অনেকটাই কনফ্লিক্ট করে, তার গণ্ডির বাইরে গিয়েও তিনি সেখানে দোষীদের শাস্তি চেয়েছেন। অর্থাৎ এর থেকে উদ্দেশ্য পরিষ্কার যে আমাদের ঘরের যে বোনটি হারিয়েছি আমরা, অর্থাৎ সে বাংলা মায়ের সন্তান, অর্থাৎ সেই বোনটি আমাদের কাউরির, তিনি আমাদের বাংলার মেয়ে, অর্থাৎ বাংলার মেয়ের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে এটার পুনরাবৃত্তি না হয় তাকে আমরা ফেরাতে পারবো না। তার জন্য ডে 1 থেকে মুখ্যমন্ত্রী যেভাবে সমস্ত পরিকাঠামোকে একইবারে একই রকমভাবে একই যোগে সর্বোচ্চ পর্যায়ে তার শাস্তির দাবিতে যে এক্সপার্ট দরকার সেই এক্সপার্ট বাড়ির লোককে বলেছে তোমরা গ্রহণ নিতে পারো, এবং প্রথম দিন থেকে তার স্ট্যান্ড ক্লিয়ার, দোষী ব্যক্তির বিরুদ্ধে ফাঁসি এবং তার সঙ্গে আনুষঙ্গিক যদি কেউ জড়িয়ে থাকে তাকেও তার সমপরিমাণ শাস্তির দাবি করেছেন। শাস্তি কে দেয়? শাস্তি দেয় জুডিশিয়াল ব্যবস্থা। একটা মুখ্যমন্ত্রী মনে করলে পরে তো কাউকে শাস্তি দিতে পারে না। তাহলে শাস্তি যেখানে মুখ্যমন্ত্রী তার ইনফ্রাস্ট্রাকচার দিয়ে দোষীকে ধরে তার পুলিশ কমিশনারকে দিয়ে সঙ্গে সঙ্গে পাবলিকলি যখন করেছেন, তাহলে পরে তিনি প্রথম থেকেই বলেছেন সিবিআই করলে পরে তার কোনো আপত্তি করতে পারে। তাহলে তার যদি এই বিষয়কে নিয়ে তার যে গুরুত্ব, তার যে মানবিক দিক, তার যে সেন্টিমেন্ট, তার যে আইনের কঠোর ব্যবস্থা, তিনি পিছপা হননি। আজকে খুব অদ্ভুতভাবে গোটা পশ্চিমবঙ্গে যেখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, আমাদের প্রত্যেকের ঘরে মা বোন মেয়েরা আছে, সেখানে প্রত্যেকেই আমরা মর্মাহত। অদ্ভুতভাবে সিপিএম ভুলে গেছে যে 2003 সালে বানতলায় 35 জনকে একসঙ্গে বাস থেকে নামিয়ে রেপ করা হয়েছিল। যে সিপিএম ভুলে গেছে যে 1990 সালে দক্ষিণ 24 পরগনা গোসাবাতে একটা ইউনেস্কোর অফিসার এবং তার সঙ্গে আপনার হেলথ অফিসার
তাদেরকে ধর্ষণ করা হয়েছিল। যে সিপিএম ভুলে গেছে তাপসী মালিক সিঙ্গুরে ওখানে হত্যা হয়েছিল, সেই সিপিএম যে নক্কারজনক রাজনীতি করছে, এটাকে মানবিক দিককে তারা যেভাবে এনক্যাশ করছে, তার সঙ্গে সঙ্গ দিয়েছে বিজেপি, তার সঙ্গে সঙ্গ দিয়েছে কংগ্রেস, এসোসিয়াই, সবাই। যে এখানে মনে হয়েছে যে এই যে আমাদের যে মেয়েটি, আমাদের বোনটি, যাকে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে, মূল ফোকাস থেকে সরিয়ে গিয়ে তাদের রাজনীতিটা প্রাসঙ্গিক হয়ে গেছে। তারা বোঝাতে চাইছে যে এই পশ্চিমবঙ্গ অসুরক্ষিত, এই পশ্চিমবঙ্গের দায়ভার সিপিএম যদি পায়, এই পশ্চিমবঙ্গের বিজেপি যদি আমরা পাই, তাহলে পরে আমরা সুশাসন দেব। কিন্তু আপনার ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্ট অনুযায়ী সবথেকে বিজেপি শাসিত অঞ্চলগুলোতে যা ক্রাইম হয়, সেটা মধ্যপ্রদেশ 1 নম্বর আছে 583 জন, তারপর আছে আপনার হরিয়ানা, ইউপি, তারপর আপনার অনেক পরে আছে পশ্চিমবঙ্গে 183 জন, যেগুলো আপনার ওদের থেকে 10% কমে আছে। কালকে বিভিন্ন মিডিয়ার মধ্যে দিয়ে এটা এস্টাবলিশ হয়েছে যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র এবং পশ্চিমবঙ্গে আইনের শাসন কতটা জোরালো। নিশ্চয়ই এই ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে আমরা কেউ সমর্থন করি না। আমাদের মুখ্যমন্ত্রী থেকে, আমাদের পার্টি থেকে আরম্ভ করে, আমাদের রাজনৈতিক বিবেক বলে, ধর্ম বলে, সব কিছু ভুলে গিয়ে এই যে নারকীয় হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িয়ে আছে তাদের ধরে নিয়ে এসে তাদেরকে ট্র্যাক করে তাদেরকে ফাঁসি দিতে হবে, তার বিকল্প কোনো শাস্তি হয় না। অর্থাৎ সব কিছু এই প্রক্রিয়াটা জুডিশিয়াল প্রক্রিয়ার মধ্যে দিয়ে সম্ভব, যেটা অন্য কাউরি হাতে নেই। সেই জুডিশিয়াল ব্যবস্থাকে শক্ত করার জন্য যাবতীয় ইনস্ট্রুমেন্ট পশ্চিমবঙ্গ সরকার কাজে লাগিয়েছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। এবং এই যে সিবিআই এটাকে টেক আপ করলো, টেক আপ করার পর 24 ঘন্টার মধ্যে তো মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশাসন একটা কালপিটকে ধরলো, এবং সেখানে তো বিচার করলো না, কিন্তু আরও ইনভেস্টিগেশন করতে যে সময়টা দরকার ছিল, সিবিআইকে তার বাড়ির লোক চেয়েছে, সিবিআই হয়েছে, মহামান্য কোর্ট আদালত সিবিআইকে বলেছে, কিন্তু এখনও 72 ঘন্টা হয়ে গেল, কিন্তু সিবিআইয়ের তরফ থেকে দ্বিতীয় বিকল্প কোনো ইস্যু পাওয়া গেল না। অর্থাৎ আমাদের প্রত্যেকের যেটা ডিম্যান্ড, আমাদের পশ্চিমবঙ্গের যারা সাধারণ নাগরিক, সমস্ত জাতি ধর্ম পার্টি নির্বিশেষে যে দোষী যেই হোক না কেন, তার ফাঁসি চাই। এটাই হচ্ছে আমাদের স্লোগান, এটাই হচ্ছে আমাদের অবস্থান, এটাই আমাদের মুখ্যমন্ত্রীর অবস্থান। তাহলে সেই জায়গা থেকে একবারে সিপিএম এমন করে বলছে, বিজেপি এমন করে বলছে, তাদের রেকর্ডগুলো তারা মনে হচ্ছে এক্ষুনি মমতা ব্যানার্জিকে সরিয়ে তারা ক্ষমতায় বসলে পরে একবার সঙ্গে সঙ্গে আর কোনো ঘটনা ঘটবে না, বা আর কোনো, তাহলে পরে নিজের দেশের যে রাজ্যগুলো আছে, যেখানে মধ্যপ্রদেশ, যেখানে ইউপি, যেখানে ওদের তো অনেক বলবান লোক, যেখানে দিল্লির কাছাকাছি আছে, যেখানে ক্যাপিটালে প্রধানমন্ত্রী বসে থাকে, তার 100 কিলোমিটারের মধ্যে যে বাজে ঘটনাগুলো ঘটছে, তাহলে পরে সেগুলো নিয়ে তো প্রশ্ন তোলা যায়। কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা মেয়েদের সম্মান আছে, ভারতের সংস্কৃতি, ভারতের শিক্ষা, ভারতের রুচি আমাদের যেটা শেখায় যে ভারত আমাদের মা, এবং প্রত্যেকটা মেয়ের মধ্যে যে মাতৃত্ব লুকিয়ে আছে, প্রত্যেকটা মেয়ের মধ্যে যে আমাদের কন্যা লুকিয়ে আছে, প্রত্যেকটা মেয়ের মধ্যে আমাদের ঘরের প্রত্যেকটা মা বোনদের যে সম্ভ্রম আছে, সেটাকে রক্ষা করা ভারতীয় রীতিনীতি অনুযায়ী ভারতীয় পুরুষরা জানে। সেটার জন্য কোনো রাজনীতি দরকার পড়ে না, রাজনীতি করার দরকার পড়ে না। একটা বিষয় যেটা হচ্ছে, জুনিয়র চিকিৎসকেরা দীর্ঘদিন ধরে তারা কর্মবিরতি পালন করছে বলে হাসপাতালে পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষ কি দোষ করলো, কি বলবেন? দেখুন, এটা সামনে ভাঙা করো, সামনে গাছ করে দিলে হবে নাকি? চলো 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 ছেলে দাঁড়িয়ে, ছেলেরা কেউ যাবে না, ছেলে দাঁড়িয়ে, ছেলেরা কেউ যাবে না, মেয়েরা যাবে, ছেলে কেউ যাবে না, ছেলেরা তো দাঁড়িয়ে। ওরা কই? সিঁড়ি কই? বলা কেটে গেল।
এগিয়ে যেতে বলেছেন। মহিলারা যারা আছেন, মোবাইলটা আমাকে দিয়ে যাও। আপনাদের সকলকে আবেদন করছি আপনারা সুশৃঙ্খলভাবে সামনে এগিয়ে যান। আমরা আমাদের ছেলেদেরকে নিয়ে আপনাদের সামনে রেখে আমাদের চেয়ারম্যান স্যার আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে তিনি সামিল হচ্ছেন। তাই সকল মহিলা সদস্যকে আমরা আবেদন করছি, আপনারা সকলে সারিবদ্ধভাবে সামনে এগিয়ে যান। আমরা দুটো লাইন করবেন, কেউ হুড়োহুড়ি করবেন না, দয়া করে সারিবদ্ধভাবে দুটি লাইন করে চলুন। আজকে নিহত হত্যাকারীর অবিলম্বে গ্রেফতারের দাবিতে, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই প্রতিবাদ মিছিল। তাই অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনারা এগিয়ে চলুন, দুটি লাইন করে